হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টিকটক কয়েন দিয়ে আসলে কি করা যায়। অনেকে কয়েন কেনে আর অনেকে জানে না কয়েন ব্যবহার হয় কোথায়। আজ পুরো বিষয়টা খুব সহজ ভাষায় ব্যাখ্যা করছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি যে টিকটক কয়েন কি। টিকটক কয়েন হলো টিকটকের ভার্চুয়াল মুদ্রা। আমরা বাস্তব টাকা দিয়ে কয়েন কিনি আর সেই কয়েন টিকটকের ভিতরে বিভিন্ন কাজে ইউজ করতে পারি। মূলত ক্রিয়েটরসকে সাপোর্ট করা, গিফট পাঠানো এবং কিছু বুস্টিং কাজেই এই কয়েনগুলা ব্যবহৃত হয়। তারপর এখন আসি যে বিভিন্ন কাজ যেগুলোতে আমরা চাইলে টিকটক কয়েন ইউজ করতে পারি। ঠিক আছে, প্রথম যে কাজ আমরা টিকটক কয়েন ইউজ করতে পারি সেটা হলো ভার্চুয়াল গিফট পাঠানোর জন্য। টিকটকের সবচেয়ে বড় ব্যবহার হলো গিফট পাঠানো। লাইভে বা ভিডিওতে আপনি রোজ, হার্ট, ফায়ার, গ্যালাক্সি, লায়ন, ড্রাগন, ক্যাসেলের মতো এসব অসাধারণ কিছু অ্যানিমেটেড গিফট পাঠাতে পারেন। তো এটা কিভাবে করুন আমরা দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে, প্রথমে হোমে গেলেন, মনে করেন আমি এই ভিডিওর ওনারকে আমার কমেন্টে কিছু গিফট পাঠাতে যাচ্ছি। তাহলে আমি কমেন্ট অপশনে ক্লিক করার পর ডান সাইডে সবচেয়ে বটম কর্নারে দেখতে পাবেন যে গিফট নামে একটা অপশন আছে। ঠিক আছে, গিফটের একটা আইকন আছে, সেখানে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন গিফটের বিভিন্ন ধরনের যে প্রাইস দেওয়া আছে। ঠিক আছে, গিফটের যেমন থামস আপের 5টা কয়েন দাম, তারপর ফার্স্ট প্লেসের 250 কয়েন। ঠিক আছে, তো এইসব আমরা চাইলে এখানে ক্লিক করে সেন্ড করতে পারি। এর জন্য কি লাগবে, আপনার কয়েন ব্যালেন্স থাকতে হবে, যেটুকু পাঠাতে চাচ্ছেন সেটুকু ব্যালেন্স লাগবে। ঠিক আছে, এখন আসছে এই গিফটগুলো পাঠাবো কেন আমরা। ঠিক আছে, তো আপনার পছন্দের ক্রিয়েটরকে সাপোর্ট করার জন্য অথবা লাইভে আপনার নাম বেশি দেখানোর জন্য। মানে অনেক সময় কি লাইভে গিফট সেন্ড করলে আপনার নামগুলো শো করে অথবা ক্রিয়েটর আপনাকে যে আপনার নাম নেয় অথবা শাউট আউট দেয়। ঠিক আছে, আমাদের ক্রিয়েটরদের সাথেও ডিরেক্ট ইন্টারেকশন বাড়ে। গিফট পাঠালে ক্রিয়েটরসরা ডায়মন্ড পায় আর ডায়মন্ড পরে রিয়েল মানিতে কনভার্ট করতে পারে। ঠিক আছে, এখন আসি আরেকটা কারণ যে যাতে আমরা এই টিকটক কয়েন ইউজ করি, সেটা হলো ক্রিয়েটরদেরকে সাপোর্ট দেখানোর জন্য। কয়েন ব্যবহার করে আপনি আপনার পছন্দের ক্রিয়েটরদের সাপোর্ট করতে পারেন, যেমন তাদের লাইভে উপর পাঠাতে পারেন, হার্ড ওয়ার্ক অ্যাপ্রিসিয়েট করতে পারেন, নিজের প্রেজেন্স দেখাতে পারেন, মানে আপনার নামটা দেখাতে পারেন অথবা আপনার আইডি এক কোথায় এটা প্রমোটও করা হয় নিজের আইডিকে। ঠিক আছে, প্রোফাইলকে। এটা অনেকটা সোশ্যাল সাপোর্টের মতো। যেমন ফ্রেন্ডের কয়েনটা কিন্তু যে টিকটকার বা ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের জন্য একটা ইনকামের ওয়ে। ঠিক আছে, কিন্তু এখন আসি যে আচ্ছা অন্যদেরকে হেল্প করবেন কিন্তু নিজের জন্য কিছু করা যায় না টিকটক কয়েন দিয়ে, সেই বিষয়ে আসছে এখন। তো এটা হলো মানে আপনি চাইলে এই টিকটক কয়েনগুলো ব্যবহার করে আপনার নিজের ভিডিও বুস্ট বা প্রমোট করতে পারেন। অনেকেই জানে না যে টিকটক কয়েন দিয়ে আপনি নিজের ভিডিও বুস্ট বা প্রমোট করতে পারেন। যদি আপনি নতুন ক্রিয়েটর হন এবং ভিডিও বেশি মানুষ দেখুক সেটা চান, তাহলে প্রমোট বাটন ব্যবহার করে আপনি কয়েন দিয়ে বিজ্ঞাপন চালাতে পারেন। ঠিক আছে, যেমন মনে করেন আমি ভিডিওটা প্রমোট করতে যাচ্ছি, সেখান থেকে আমি 3 ডটে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন যেমন বুস্ট বা প্রমোট। ঠিক আছে, এইসব এই অপশনটা ক্লিক করার পর আপনি চাইলে আপনার ভিডিওটা বুস্ট করতে পারেন। ঠিক আছে, তো এসব কেন করানো হয়, মানে এসব কেন করানো হয় মানে আপনার ভিউ বাড়ে, যেমন আপনার ফলোয়ার বাড়ে, ওয়েবসাইট বা আপনার লিঙ্ক প্রমোট করতে পারেন, আবার ব্যবসার মানে ভিজিবিলিটিও বাড়ে। ব্যবসায়ী এবং নতুন ক্রিয়েটরদের জন্য এটা অনেক একটু হেল্পফুল। ঠিক আছে, এখন আসি যে এসব ছিল মানে আপনার ভিডিও বুস্ট করার জন্য অথবা অন্যদেরকে হেল্প করার জন্য। এখন আসি কিছু স্পেশাল ফিচার্স বা ইন এ ফাংশনের জন্য যেখানে কয়েনটা ব্যবহৃত হয়। ঠিক আছে, কখনো কখনো টিকটক কিছু স্পেশাল ইভেন্টস বা ফিচার নিয়ে আসে যেখানে কয়েন ব্যবহার করা হয়, যেমন কিছু স্পেশাল এফেক্ট পারচেস, যেমন ইভেন্ট বেস স্টিকার্স অথবা কিছু লিমিটেড টাইম চ্যালেঞ্জিং রিওয়ার্ড। ঠিক আছে, এই অংশটা দেশ ভেদে অথবা রিজন ভেদে আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, এখন আসি যে টিকটক কয়েন কেন গুরুত্বপূর্ণ। সেটা গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে, যেমন টিকটক ক্রিয়েটরদের আর্নিং বাড়ে অথবা ফ্যান্সের এঙ্গেজমেন্ট বাড়ে ক্রিয়েটরদের সাথে। তারপর এটা মার্কেটিং টুল হিসেবে অনেক সময় ইউজ করা যায়। এখন আসি টিকটক কয়েন ব্যবহার নিরাপদ কিনা। সেটা তখন পর্যন্তই নিরাপদ থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার টিকটকের থেকে অফিসিয়ালি কার্ড বা পেমেন্ট মেথডের মাধ্যমে আপনার কয়েনগুলো পারচেস করতেছেন। ঠিক আছে, তবে থার্ড পার্টি পারচেসের মধ্যেও একটু সতর্কতা অবলম্বন করলে সেটা নিরাপদ থাকে। তবে অবশ্যই মানে সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন ফেক রিচার্জ করা যাবে না। আর পারচেসের সময় যদি কেউ লগ ইন ইনফো চায় সেটা অবশ্যই কাউকে দিবেন। পারচেস করার জন্য লগ ইন ইনফোর প্রয়োজন হয় না। এগুলো যদি করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার ঝুঁকি কম থাকে। সো ভিউয়ার্স, টিকটক কয়েন দিয়ে আপনি করতে পারেন, এই গিফট পাঠাতে পারেন, ক্রিয়েটরদেরকে সাপোর্ট করতে পারেন, নিজের ভিডিও প্রমোট করাতে পারেন এবং কিছু স্পেশাল ফিচারও আনলক করতে পারেন। আশা করি আজকে বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।